নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে শিশুদের জন্য পেনশন প্রকল্প নিয়ে আসা হবে, সেই পেনশন প্রকল্পের জন্য এনপিএস বাৎসল্য নামে নতুন একটি প্রকল্প চালু করেছিলেন এবং প্রথম দিনে পোর্টাল খুলে প্রায় 12,000 অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এনপিএস বাৎসল্য প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান, আপনার যদি ছোট বাচ্চা থেকে থাকে, সেই বাচ্চার ছোট থেকে আপনি লগ্নি করে এবং বড় হয়ে সে যাতে পেনশন পেতে পারে মাসে মাসে, তার জন্য আপনি ব্যবস্থা করে দিতে পারবেন। সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই প্রকল্প চালু করেছে। ইতিমধ্যে 9,705 জন নাবালক নাবালিকাকে এই প্রকল্পের আওতায় আনতে জমা পড়েছে আবেদনপত্র। 18 সেপ্টেম্বর এনপিএস বাৎসল্য প্রকল্পটি চালু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে চলা এই পেনশন প্রকল্পে আপনিও আবেদন করতে পারবেন। তো এনপিএস বাৎসল্য প্রকল্পে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে এনপিএস বাৎসল্য প্রকল্পে আপনি আপনার সন্তানের জন্য একটি পেনশন প্রকল্প চালু করতে পারবেন, যাতে সন্তান বড় হয়ে সেই অ্যাকাউন্ট থেকে মাসে মাসে পেনশন পেয়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখন অবধি যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পিএফআরডি এর দেওয়া তথ্য অনুযায়ী প্রথম দিনে শুধুমাত্র এনপিএস পোর্টালে অ্যাকাউন্ট খোলা হয়েছে 12,197টি। আগামী দিনে আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করা হচ্ছে। এখানে নাবালক বা নাবালিকাদের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করা হবে। তাদের পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট বা প্রাণ কার্ড দেবে পিএফআরডি। প্রাণ কার্ড হলো বাবা মা বা আইনি অভিভাবক অনাবাসী ভারতীয়রা সন্তানের জন্য লগ্নি করতে পারবেন। লম্বা সময়ের প্রকল্পে অবসরের পর মোটা টাকা হাতে পাবে সন্তান। ছেলে মেয়ের অল্প বয়স থাকার সময় প্রকল্পে লগ্নির সুযোগ থাকার ফলে এতে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা পাওয়া যাবে। পরবর্তী বছরগুলিতে যা সঞ্চয়ের পরিমাণ বাড়তে সাহায্য করবে। অনলাইনে এনপিএস বাৎসল্য প্রকল্পে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে, ফলে ঘরে বসে এতে লগ্নি করা যাবে। তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে এনপিএস পোর্টালে আসতে হবে। এই পোর্টালটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে সোজাসুজি এখানে চলে আসবেন, ন্যাশনাল পেনশন সিস্টেম ইএনপিএস। এখানে আসার পর দেখবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। পর আপনি এখানে দুটো অপশন পাবেন, রেজিস্টার নাও এবং কন্ট্রিবিউট নাও। তো এখান থেকে আপনাকে এই রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর এখানে প্রত্যেকটি প্রকল্প অনুযায়ী দেওয়া আছে। ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার, গভর্নমেন্ট সাবস্ক্রাইবার, কর্পোরেট সাবস্ক্রাইবার, এনআরআই এবং ওসিআই সাবস্ক্রাইবার, এপিওআই সাবস্ক্রাইবার, জিডিএস সাবস্ক্রাইবার, এনপিএস বাৎসল্য মাইনর সাবস্ক্রাইবার, এনপিএস বাৎসল্য মাইনর্স। তো এই প্রকল্পে আপনাদেরকে আবেদন করতে হবে। সাবস্ক্রাইবার বিলো 18 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 18 বছর নিচে হতে হবে নাবালক বা নাবালিকাকে। যিনি বা যার নামে আবেদন করবেন তার বয়স 18 বছর নিচে হতে হবে এবং অবশ্যই আধার বা ডিজিলকারের মাধ্যমে আপনাদেরকে অথেন্টিকেশন রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আবেদন করার জন্য আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও বলে অপশন আছে। রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। তার আগে দেখে নিন কি কি ডকুমেন্টস লাগবে। সি ডকুমেন্টস অপশনে ক্লিক করে নেবেন, দেখে নেবেন কি কি ডকুমেন্টস লাগছে। এখানে ডকুমেন্টস যেটা লাগছে, ডেট অফ বার্থ প্রুফ মাইনর, অর্থাৎ যার বাচ্চার নামে আবেদন করবেন তার বয়সের প্রমাণপত্র লাগবে এবং তার গার্জেনের সিগনেচার বা স্বাক্ষর লাগবে এবং স্ক্যান কপি পাসপোর্ট ফটো লাগবে যার আবেদন করবেন এবং স্ক্যান কপি অফ ফরেন অ্যাড্রেস প্রুফ লাগবে যদি বিদেশে থাকে সেক্ষেত্রে। স্ক্যান কপি অফ ব্যাংকের যে পাসবই আছে তার কপি লাগবে। তো এই সমস্ত কপি লাগবে, আপনারা দেখে নেবেন, এটা আধারের জন্য। এরপর রেজিস্টার নাও বাটন আছে। রেজিস্টার নাও বাটনে ক্লিক করার পর পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান নম্বর আপনাকে বসিয়ে দিতে হবে। প্যান নম্বর বসানোর পর আপনার মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে এবং ইমেল আইডি দিয়ে দিতে হবে। প্যান নম্বর অবশ্যই পিতামাতার বসাতে হবে। বিজ্ঞান রেজিস্ট্রেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে ইমেল আইডি বসিয়ে। এর পরবর্তীকালে আপনাকে কিছু সময়ের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। টাইম এখানে উঠবে 19 মিনিট 30 সেকেন্ড, আপনাকে এই সময়ের মধ্যে ফিল আপ করতে হবে। এখানে গার্জিয়ান ডিটেল রেজিস্ট্রেশন কি করেছেন আধার দিয়ে না ডকুমেন্টস অফ ডিজিলকার দিয়ে, সেটা আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন। সিলেক্ট অপশন, এখানে আধার নম্বর দিয়ে ভেরিফাই করতে পারবেন, আধার ভার্চুয়াল আইডি দিয়ে বা আধার অনলাইন এক্সএমএল দিয়েও আপনি করতে পারেন, অফলাইন এক্সএমএল দিয়েও আপনি ভেরিফাইং করতে পারেন। সেক্ষেত্রে আধার নম্বর এখানে বসিয়ে দিতে হবে এবং আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে তারপরে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে ভেরিফাইড করে নিতে হবে। ভেরিফাইড করে নেওয়ার পর পরবর্তীকালে আর ফর্মটি আছে, ফর্মটি খুলে যাবে, সেখান থেকে আপনাকে পূরণ করতে হবে। পুরো ফর্মটি আপনি পূরণ করে নিয়ে আসবেন। এনপিএস বাৎসল্য স্কিমে যদি আপনি আবেদন করতে চান তাহলে ঠিক এইভাবে বাড়িতে বসে আপনি করে নিতে পারবেন।
তো এখানে আপনারা যারা জানেননি এখনো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই তাদের বাচ্চার জন্য ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং সঞ্চয়ে সাহায্য করতে তাদেরকে এই প্রকল্পটি চালু করে দিন এবং অবশ্যই তাদের জন্য একটা অ্যাকাউন্ট খুলে নিন।